হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা জানাকে মক্কা শরীফে চেন দিয়ে হাতে আর পায়ে চেন দিয়ে বেঁধে রাখতো। কেন? উনি মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বললেন না। আবু বসির যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মদিনা শরীফে ঢুকছে, গোটা রাস্তাটা বোঝা যাচ্ছে। কেন? রক্ত টপকাতে টপকাতে উনি ঢুকছেন, জিসিম ফেটে রক্ত বেরোচ্ছে। আহা, আল্লাহ নবীর সামনে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানাম, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আমি আবু বসির মক্কা শরীফ থেকে চলে এসেছি হুজুর, আমি আর যাব না হুজুর, আর আমাকে পাঠাবেন না হুজুর। আমি আবু বসির, আমাকে চেন দিয়ে বেঁধে রাখতো হুজুর, আমি আপনার কাছে চলে এসেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর, আমি আর মক্কা শরীফে যাব না হুজুর, আমি আর মক্কা শরীফে যাব না, আমি আপনার কাছে থাকতে যাই। আমি আবু বসির মুসলমান হয়ে গিয়েছি। আমি আবু বসির, আমাকে বড্ড কষ্ট দিয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর আমি আপনার দরবারে থাকবো। হযরত আবু বসির ঝনঝন করে কাঁদে। আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানি গড়িয়ে গড়িয়ে চলে যায়। পিছনে দুজন দাঁড়িয়ে গেল, পিছনে দুজন দাঁড়িয়ে গেল। ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো ওয়াদা করে নিয়েছেন, আপনি তো জবান দিয়ে দিয়েছেন, মক্কা শরীফের কোন মানুষ মদিনা শরীফে আসলে আপনি তাকে ফিরিয়ে দেবেন, আপনি তাকে ফিরিয়ে দেবেন। ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বসির মক্কা শরীফ থেকে চলে এসেছে, ওকে আমাদের হাতে উঠিয়ে দেন, ওকে আমাদের কাছে ফিরিয়ে দেন। আল্লাহ নবী চোখ ভরা পানি লেখানে হযরত আবু বসির জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর আমি আবু বসির আর যাব না হুজুর, আমাকে বড্ড মেরেছে হুজুর, হুজুর আমি আর যাব না হুজুর, হুজুর আমাকে আর পাঠাবেন না হুজুর, আমি আবু বসির আপনার কাছে থাকতে চাই, আমি আবু বসির আপনার দরবারে থাকতে চাই। ও যুবকেরা, আল্লাহ নবী চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও বাবা আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী তোমাকে রাখতে পারলাম না, আমি নবী তোমাকে আমার কাছে রাখতে পারলাম না। ও বাবা আবু বসির, আমি নবীকে জবান দিয়ে দিয়েছি, আমি নবীকে কথা দিয়েছি, মক্কা শরীফের কেউ এলে আমি নবী ফিরিয়ে দেবো, আমি নবী ফিরিয়ে দেবো। ও বাবা আবু বসির, আমি নবীকে জবান খানা দিয়ে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আমি আর যাব না হুজুর, আমি আপনার কাছে থাকতে চাই, আমি আপনার দরবারে থাকতে চাই। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও বাবা আবু বসির, আমি নবী তোমায় রাখতে পারবো না, আমি নবীকে জবান দিয়ে দিয়েছি, আমি নবী তোমায় ফিরিয়ে দেবো, আমি নবী তোমায় ফিরিয়ে দেবো। ও বাবা আবু বসির, চলে যাও চলে যাও চলে যাও চলে যাও, তবে আবু বসির আমি নবী আমার তরফ থেকে একদিন তোমার কাছে পয়গাম খানা পৌঁছে যাবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমাদের ইমাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুরকে শহীদ করে দিয়েছিল। সেই ইমামে হুসাইন হুজুর রাদিয়াল্লাহু আনহু জানার শান, জানার মাকাম, জানার দরজা, জানার ইজ্জতকে আল্লাহ এতটাই আলা করেছে। আল্লাহ নবী সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল শুয়ে আছেন, ইমামে হুসাইনকে আমাদের নবী নিলেন, আল্লাহ রাসূল দাঁড় করিয়ে দিলেন, দিয়ে নবী পাক জিসিম শরীফের ওপর থেকে ইমামে হুসাইনকে টুকটুক করে হাঁটিয়ে হাঁটিয়ে নবী পাক নিজের সিনা মুবারকের দিকে নিয়ে যাচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ইমামে হুসাইন যে আওলাদে রাসূল যেটা এত কষ্ট দিয়েছে, এত দুঃখ নবীর আওলাদে দিয়েছে, নবীর আওলাদ
এত দুঃখ তানাদের দিয়েছে, নবীর আওলাদদের রক্তের বন্যা বয়ে গিয়েছে। বেঈমান, ফাসিক, নালায়েক কিছু জাহান্নামীদের চক্রান্ত নবীর আওলাদকে শহীদ করেছে, নবীর আওলাদের সাথে বেয়াদবি করেছে, শির মুবারকটাকে জিসিম শরীফ থেকে আলাদা করে দিয়েছে। জিসিম শরীফের উপর থেকে ঘোড়া ছুটিয়ে ছুটিয়ে নিয়ে গিয়েছে। কম কষ্ট নবীর আওলাদদের দেয়নি, কম দুঃখ নবীর আওলাদদের দেয়। সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাক আল্লাহ পাক তিনটে ছেলে দিয়েছিলেন। হযরতে সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বাপ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আলী নামটাকে এত ভালোবেসেছিলেন, আলী এই নামটাকে এত মহব্বত করে নিলেন। আল্লাহ পাক ওনার ঘরে আওলাদ দিলেন, বাপের নামেই নাম করে দিলেন আলী। আবার আল্লাহ আওলাদ দিলেন, বাপের নামেই নাম করে দিলেন আলী। আবার আল্লাহ আওলাদ দিলেন, বাপের নামেই নাম রেখে দিলেন আলী। তিনটে ছেলে, তিনটে নামই আলী। বড়টাকে বলা হয় আলী আকবর, মেজোটাকে বলা হয় আলী আওসাত, ছোটটাকে বলা হয় আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই মেজো হযরতে আলী আওসাত 14 বছর বয়স, অসুস্থ ছিলেন। উনি কারবালায় যুদ্ধ করতে নামতে পারেন। উনি একাই কারবালা থেকে মদিনা শরীফে উনি একা ফিরেছেন। নবী পাকের নওয়াসার আওলাদ হযরতে আলী আওসাত, জানাকে লোকে ডাকে ইমামে যাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাইনুল আবিদিনটা ওনার নাম না, যাইনুল আবিদিনের মানে হলো ইবাদতকারীদের সৌন্দর্য। উনি এত ইবাদত করতেন, লোকে উনাকে ডাকা শুরু করে দিলেন যাইনুল আবিদিন, যাইনুল আবিদিন। ইনি হচ্ছে ইবাদতকারীদের সৌন্দর্য। জোরে বললেন না সুবহানাল্লাহ। হযরতে আলী আওসাত কারবালায় যারা নবীর খানদানকে শহীদ করেছিল, তাদের মধ্যে একজন একটু অসহায় হয়ে ইমাম যাইনুল আবিদিনের দরবারে চলে গেলেন। হুজুর, আমি বড়টা পিপাসিত। হুজুর হুকুম দিলেন ইনাকে পানি দাও। পানি পান করলেন। হুজুর আরো পিপাসিত। হুজুর বলে আরো পানি দাও। আরো পান করেছে। হুজুর আরো পিপাসিত। হুজুর বলে আরো পানি দাও। 3 বার। ইমামে আলী আওসাত হুজুর বলে দিলেন ইনাকে অনেক টাকা পয়সা, খাবার, কাপড়, পোশাক, ঘোড়ার পিঠে করে দিয়ে দাও। তিনি নিয়ে টুকটুক করে চলে যাচ্ছেন। ইমাম আলী আওসাত যাইনুল আবিদিন হুজুরের এই ব্যবহারটায় পাগল হয়ে গেল। আবার ফিরে এসেছে, হুজুরকে বলতেন সালাম দে হুজুর, হয়তো আপনি আমাকে চিনতে পারেন। হুজুর, হয়তো আপনি আমাকে চিনতে পারেন, যদি জানতেন এই ব্যবহার আমার সাথে করতেন না। ইমাম যাইনুল আবিদিন আলী আওসাত রাদিয়াল্লাহু তাআলা চোখ ভরা পানি দিয়ে কেঁদে কেঁদে বলেছেন, আমি তো তোমাকে কারবালা জমিন থেকে চিনি। যেদিন আমার সামনে তুমি আমার খানদানকে শহীদ করেছো, আমি তো সেদিন থেকে চিনি। তাহলে হুজুর, সেদিন তো আমরা আপনাকে দুঃখ দিয়েছি, আজকে আপনি আমার সাথে ব্যবহার করলেন। হুজুর জবাব দিয়েছিলেন, সেদিনের ব্যবহারটা তোমাদের ছিল, আজকের ব্যবহারটা আওলাদে রাসূলের। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি একাই ফিরেছিলেন। দ্বিতীয় মারওয়ান হুজুরকে দরবারে ডেকে পাঠিয়েছে। হুজুরকে দরবারে ডেকে পাঠিয়েছে মারওয়ান। হুজুর বলে আমি যাব না। হুজুরকে এই হাতেতে চেন দিয়ে বেঁধে হুজুরকে জোর করে নেওয়া হয়। আহা, মারওয়ানের দরবারে এই ফাসিক নবীর আওলাদকে চেন দিয়ে বেঁধে রাখতো। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবাদের জীবনী পড়লে বুকটা ফেটে যায়। সাহাবাদের জীবনী পড়লে বুকটা ফেটে যায়। হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবীর একটা সাহাবী ছিলেন। উনি মক্কা শরীফের মানুষ ছিলেন। 6ষ্ঠ হিজরি আল্লাহর নবী সাহাবাদের নবাবের সাথে বচ করে 6ষ্ঠ হিজরি আল্লাহ রাসূল বলে দিলেন, গতকাল রাতে স্বপ্ন দেখলাম আমি নবী যেন আল্লাহ পাকের কাবাটা তওয়াফ করছি। জোরে বললেন না। সাহাবারা বলে, হুজুর কতদিন কাবা শরীফে যাই না, যদি একটু যেতেন। হুজুর যদি একটু কাবা শরীফে যেতেন।
নবী হাও বলেন না নাও বলেন না, সাহাবাদের মধ্যে খবর ছড়িয়ে গেল নবী কাবা শরীফে যাচ্ছেন। ১৫০০ সাহাবা রেডি হয়ে আল্লাহ নবী দরবারে হাজির। কি খবর? না হুজুর খবর পেলেন আপনি নাকি কাবা শরীফে যাবেন। নবী বলেছে আমি হাও বলি না নাও বলি না। না হুজুর যদি একটু যেতেন। আল্লাহ রাসূল ১৫০০ সাহাবাকে নিয়ে বার হয়ে গেলেন। আল্লাহ রাসূল প্রথমে গিয়েছিলেন যুল হুলাইফা, মদিনা শরীফের মিকাত। ওখানে গিয়ে রাসূলুল্লাহ ইহরাম পরলেন। ইহরাম পরে যাবে, খবর পেলেন কাফেররা রাস্তা আটকেছে, নবী গেলেন না। নবী রাস্তা পাল্টে হুদায়বিয়া হয়ে যাচ্ছে। আল্লাহ নবীকে হুদায়বিয়া আটকে দিল, যেতে দেবো না, মক্কা শরীফে ঢুকতে দিচ্ছে না। এবছর হবে না। আল্লাহ রাসূল হযরত উসমানকে ডাকলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাও তুমি একটু মক্কা শরীফে গিয়ে এদের ভাবটা একটু দেখো, এদের চিন্তাটা কি, সব মিলিয়ে এরা কি করতে চায়, তুমি একটু যাও। কে? হযরত উসমান। আল্লাহ রাসূল বলেছেন আমার উসমান ওর বিয়ে ওলিমার ব্যবস্থাটা আল্লাহ জান্নাতে করেছে। যারা বললেন না, সিদ্দিক আকবরের জামানায় খরা হয়ে গেছিল, খরা এত দান করেছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস স্বপ্নের মধ্যে দেখেন, ও যুবকেরা, ও আমার মুনব্বি বাপ-জানেরাম, আল্লাহ নবী সাদা তুর্কি ঘোড়া পিঠে, আল্লাহ নবী তুর্কি ঘোড়া পিঠে চেপে চেপে চলে যান। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, কতদিন আপনাকে দেখিনি হুজুর, আপনার সাথে দুটো কথা বলি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে নয় বাবা, অন্য দিন হবে বাবা, আজকে নয় বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার জন্য মনটা কাঁদে, হুজুর আপনার জন্য মনটা কাঁদে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা ইবনে আব্বাস, আমার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ দ্বীনের জন্য যে দান কানা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার উসমান তার জন্য আল্লাহ পাকে জান্নাতে ওলিমার ব্যবস্থা কানা করেছে। আমি নবী আমার উসমানের ওলিমায় আল্লাহ পাকে জান্নাতে হাজির দিতে যাচ্ছি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও যে দান করেছে, আল্লাহ খুশি হয়ে জান্নাতে ওলিমার ব্যবস্থা করেছে। আল্লাহ জান্নাতে ওলিমার ব্যবস্থা, আমি নবী উসমানের ওলিমায় আল্লাহর জান্নাতে হাজির দিতে যাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই হযরত উসমান, আল্লাহ রাসূল বলেছেন, উসমান তোমাকে দেখে আল্লাহর ফেরেশতারা লজ্জা করে। বললেন না সুবহানাল্লাহ। নবী একটা জানাজায় গেলেন, জানাজা পড়াবে। নবী পাক যখনই জানলেন আল্লাহ রাসূল জানাজা না পড়ে ফিরে চলো। সাহাবারা বলে, হুজুর জীবনও কোনোদিন দেখি নাই কারো জানাজায় হাজির হয়ে না পড়িয়ে চলে এসেছেন। আল্লাহ রাসূল বলেছেন, তুলে দেন একটু, আল্লাহ রাসূল বলেছেন আমি নবী তার জানাজা পড়াই কি করে, যার উপর স্বয়ং আল্লাহ নারাজ। আল্লাহ রাসূল বলেছে এই লোকটা আমার উসমানের সাথে শত্রুতা রাখতো, যে উসমানের সঙ্গে শত্রু রাখে তার উপর আল্লাহ নারাজ হয়ে যান। বলুন নাউযুবিল্লাহ। ওনাকে নবী পাঠিয়ে দিলেন মক্কা শরীফ, যাও। কাবা শরীফের পাশে গিয়ে ঘুরছে, কাফেররা বজায় হযরত উসমান এসেই যখন পড়েছেন একটু কাবাটা তওয়াফ করে নেন। দুদিন পর মক্কা শরীফে এলেন, 6 বছর পরে একটু তওয়াফ করে যান। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, তওয়াফ তো করব, তবে এই তওয়াফটা না, যে তওয়াফের সামনে আল্লাহর রাসূল থাকবে আমি উসমান ওই তওয়াফ করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। 6 হিজরি সুলে হুদায়বিয়া, কাফেরদের সাথে নবীর চুক্তি হচ্ছে। একটা চুক্তি হলো এবছর ফিরে যেতে হবে, আগামী বছরে আসবেন,
3 দিনের বেশি মক্কা শরীফে থাকতে পারবেন না, 3 দিন। আর একটা করে অস্ত্র আনবেন, খাপের বাইরে বার করতে পারবেন না, খাপের মধ্যেই রাখতে হবে। আর আমাদের মধ্যে 10 বছর কোনো যুদ্ধ বিগ্রহ অশান্তি হবে না। আর মক্কা শরীফের কোনো মানুষ মদিনা শরীফে গেলে ওই লোকটাকে ফিরিয়ে দিতে হবে। তবে মদিনা শরীফের কোনো মানুষ যদি মক্কা শরীফে আসে, ওনাকে আমরা ফেরাবো না। সাহাবারা ওই মজলিস থেকে উঠে চলে যাচ্ছে, মনটা খারাপ। আল্লাহ রাসূল চুপ করে বসে আছে। সাহাবারা বলে, হুজুর এই চুক্তি মানা যায় হুজুর? মক্কা শরীফের লোক মদিনা শরীফে গেলে ফিরিয়ে দেবো, মদিনার লোক মক্কা শরীফে গেলে ফিরিয়ে দেবে না, এটা কি চুক্তি? নবী বলে, মন খারাপ করো না, বসো। নবী তো নিজের থেকে কিছু করছেন না। ওমায়ন থেকে অনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছে, আমার হাবিব নিজের থেকে কিছু করে না, যেটা আমি আল্লাহ ওহী করি ওটাই আমার হাবিব বলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মক্কা শরীফের কেউ এলে ফিরাতে হবে। সবে চুক্তি হয়ে নবী পাক এসেছেন। তার কয়েক মাসের মধ্যে মক্কা শরীফ থেকে নবী পাকের সাহাবী চলে এলেন। আহা, হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবাদের জীবনী পড়লে আপনি অবাক হয়ে যাবেন, কি মানা সাহাবাদের। হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহু জানাকে মক্কা শরীফে চেন দিয়ে হাতে আর পায়ে চেন দিয়ে বেঁধে রাখতো। কেন? উনি মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বললেন না। আবু বসির যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মদিনা শরীফে ঢুকছে, গোটা রাস্তাটা বোঝা যাচ্ছে। কেন? রক্ত টপকাতে টপকাতে উনি ঢুকছেন, জিসিম ফেটে রক্ত বেরোচ্ছে। আহা, আল্লাহ নবীর সামনে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানাম, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আমি আবু বসির মক্কা শরীফ থেকে চলে এসেছি হুজুর, আমি আর যাব না হুজুর, আর আমাকে পাঠাবেন না হুজুর। আমি আবু বসির, আমাকে চেন দিয়ে বেঁধে রাখতো হুজুর, আমি আপনার কাছে চলে এসেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আমি আর মক্কা শরীফে যাব না হুজুর, আমি আর মক্কা শরীফে যাব না, আমি আপনার কাছে থাকতে যাই। আমি আবু বসির মুসলমান হয়ে গিয়েছি, আমি আবু বসির, আমাকে বড় কষ্ট দিয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর আমি আপনার দরবারে থাকবো। হযরত আবু বসির ঝরঝর করে কাঁদে। আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানি গড়িয়ে গড়িয়ে চলে যায়। পিছনে দুজন দাঁড়িয়ে গেল, পিছনে দুজন দাঁড়িয়ে গেল। ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো ওয়াদা করে নিয়েছেন, আপনি তো জবান দিয়ে দিয়েছেন, মক্কা শরীফের কোন মানুষ মদিনা শরীফে আসলে আপনি তাকে ফিরিয়ে দেবেন, আপনি তাকে ফিরিয়ে দেবেন। ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বসির মক্কা শরীফ থেকে চলে এসেছে, ওকে আমাদের হাতে উঠিয়ে দেন, ওকে আমাদের কাছে ফিরিয়ে দেন। আল্লাহ নবী চোখ ভরা পানি লেখানে হযরত আবু বসির জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর আমি আবু বসির আর যাব না হুজুর, আমাকে বড়টা মেরেছে হুজুর, হুজুর আমি আর যাব না হুজুর, হুজুর আমাকে পাঠাবেন না হুজুর, আমি আবু বসির আপনার কাছে থাকতে চাই, আমি আবু বসির আপনার দরবারে থাকতে চাই। ও যুবকেরা, আল্লাহ নবী চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও বাবা আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী তোমাকে রাখতে পারলাম না, আমি নবী তোমাকে আমার কাছে রাখতে পারলাম না। ও বাবা আবু
বাসির আমি নবীকে জবান দিয়ে দিয়েছি, আমি নবীকে কথা দিয়েছি মক্কা শরীফের কেউ এলে আমি নবী ফিরিয়ে দেবো, আমি নবী ফিরিয়ে দেবো। ও বাবা আবু বাসির আমি নবীকে জবান খানা দিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আর যাব না হুজুর, আমি আপনার কাছে থাকতে চাই, আমি আপনার দরবারে থাকতে চাই। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও বাবা আবু বাসির আমি নবী তোমায় রাখতে পারবো না, আমি নবীকে জবান দিয়ে দিয়েছি, আমি নবী তোমায় ফিরিয়ে দেবো, আমি নবী তোমায় ফিরিয়ে দেবো। ও বাবা আবু বাসির চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। তবে আবু বাসির আমি নবী আমার তরফ থেকে একদিন তোমার কাছে পায়গাম খানা পৌঁছে যাবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হুজুর বড্ড কষ্ট করে আপনার কাছে এসেছি হুজুর, হুজুর আমাকে আর পাঠাবেন না ইয়া রাসূলুল্লাহ। হুজুর দেখেন আমার হাতে শিকল বাঁধা, পায়ে শিকল চেন, হুজুর আমাকে আর মক্কা শরীফে পাঠাবেন না। আমার নবীর পিছনে মক্কা শরীফে দুজন এসে দাঁড়িয়ে গেছে। হুজুর আপনি তো ওয়াদা করেছেন, আপনি তো ওয়াদা করেছেন, হুদায়বিয়ার চুক্তিতে আপনি তো বলেছেন মক্কা শরীফের কেউ এলে ফিরিয়ে দেবেন। আবু বাসির মক্কা থেকে এসেছে, ফিরিয়ে দেন, ওকে ফিরিয়ে দেন। আমার নবীর নূরের চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। আবু বাসির আমি রাসূল তোমাকে আর রাখতে পারলাম না, আমি নবী তোমাকে ওদের হাতেই তুলে দিলাম। আবু বাসির আমার কিচ্ছু করার নাই, আমি যে নবী এদের জবান দিয়ে ফেলেছি। হযরত আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছেন। সাহাবারা বলছেন মদিনা শরীফে এমন কেউ ছিল না হযরত আবু বাসিরের এই অবস্থাটা দেখে কাঁদে না। সমস্ত সাহাবারা কাঁদছেন। সাহাবারা নবীর কাছে এসে বলে হুজুর আবু বাসিরকে কি রাখা যায় না? সে এত কষ্ট করে মক্কা থেকে এলো, হুজুর ওকে কি রাখা যায় না ইয়া রাসূলুল্লাহ? হুজুর আপনাকে ভালোবেসে এই কষ্ট করে তার শরীর থেকে রক্ত ঝরছে, হুজুর হুজুর ওকে কি রাখা যায় না ইয়া রাসূলুল্লাহ? নবী বলছে আমি তো ওদের জবান দিয়েছি রাখতে পারবো না, আমি নবী তো জবান দিয়েছি মক্কা শরীফের কেউ এলে ফিরিয়ে দেবো। আবু বাসির চলে যাও বাবা, আবু বাসির চলে যাও। আবু বাসির হযরত আবু বাসির মক্কা শরীফের দিকে যাচ্ছে, মদিনা শরীফের রাস্তা কিতাব এসেছে, রাস্তায় রক্ত ঝরতে ঝরতে যাচ্ছে। মদিনা শরীফের বাইরে বার হলেন, জুল হুলাইফায় গিয়ে একটু রেস্ট নিচ্ছেন, জিরোচ্ছেন। কিতাব এসেছে একটু জিরোচ্ছেন। হযরত আবু বাসির এই দুজন মক্কা শরীফ থেকে ওনাকে ধরতে এসেছিল, ব্যাগ থেকে খাজুর বার করে খাচ্ছেন। হযরত আবু বাসির খাজুর খেতে খেতে বললেন একজনকে যে আপনার তলোয়ারটা তো খুব সুন্দর, আপনার তলোয়ারটা তো খুব সুন্দর, একটু কি দেখতে পারি? আবু বাসির হুজুর রাদিয়াল্লাহু তাআলাকে তলোয়ার দেওয়া হলো। উনি ওটা দেখতে দেখতে দুজনের মধ্যে একজনকে জাহান্নামে পাঠিয়ে দিলেন, আর একজন কোন ক্রমে ছুটে চলে গিয়েছে। আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা উনি আর মক্কা শরীফে গেলেন না, আর মদিনা শরীফে এলেন। আবার যদি নবী পাঠিয়ে দেয়, মক্কা শরীফও ফিরলেন না, মদিনা শরীফও আসলেন না। পথে মধ্যে এক জায়গায় উনি একটা জঙ্গল মতন ঝোপ, উনি ওখানে রয়ে গেলেন। কিতাব এসেছে এবার যারা মক্কা শরীফ থেকে কলেমা পড়ে মুসলমান হয়ে আসে তারা আর মদিনা শরীফে যায় না, হযরত আবু বাসিরের কাছে চলে যায়। কেন? নবী তো ওয়াদা করেছে নবীর কাছে গেলে ফিরিয়ে দেবে। রাস্তায় ওনারা ওইখানে গিয়ে জড়ো হতে লাগলেন। হযরত আবু বাসির রাদিয়াল্লাহু তাআলার কাছে সাহাবাদের একটা কাফেলা হয়ে গেল, বলুন না সুবহানাল্লাহ। এবার কুরাইশরা যখন ওই রাস্তা দিয়ে ব্যবসা করতে যেত, এই কাফেলা ওদের করে অ্যাটাক করত। ওরা অতিষ্ঠ হয়ে গিয়ে নবী পাকের কাছে চিঠি পাঠাচ্ছে, ওদের আপনি বলেন ওরা মদিনা শরীফে যাক বা যেখানে যাক, আর আমার বাধা দেবো না, তবে আমাদের যেন ওরা আর এই ডিস্টার্ব না করে। অতিষ্ঠ আর পেরে ওঠে না। হযরত আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা বিমারে পড়ে গেলেন, বিছান শয্যাশায়ী হয়ে গেলেন। কেউ কেউ বলছে আবু বাসির তুমি এত অসুস্থ, এখনো তোমার কাছে নবীর তরফ থেকে পেগামটা এলো না।
হুজুর বলছে নবী পাক যখন বলেছে পাইগাম তো আসবেই আসবে, এত ইমানটা মজবুত ছিল। রাস্তায় যখন ফিরে যাচ্ছেন ওই দুজনের সাথে নবী যখন ফিরিয়ে দিলেন, জুলহুলাইফায় বসে খেজুর খাচ্ছে আর বলছে কি রে আবু বাসির, এত কষ্ট করে যেই নবীর ভালোবাসায় এলি সেই নবীও তোকে রাখলো না। ও অন্তরের সেই নরম জায়গাটায় ধাক্কা দিচ্ছে, এত ইমান মজবুত। হযরত আবু বাসির বলে দিন, এ মক্কার বেদিনেরা, আমার নবী তো আমার নবীর ওয়াদার উপরে মজবুত। নবী তোদের জবান দিয়েছে, আমি নবীর ভালোবাসায় এলো, নবী নবীর জবানের ওয়াদার উপরে মজবুতই আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ইমান সাহাবাদের। আল্লাহ রসুল সাহাবা পাঠিয়ে দিলেন, যাও আমার আবু বাসিরকে বলো সে যেন এবার আসে, তার সময় হয়ে গেছে। হযরত আবু বাসিরের কাছে নবী পাকের এই সংবাদ যখন গিয়ে পৌঁছালো, উনি খুশিতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হুজুর ইন্তেকাল হয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কম কষ্ট সাহাবাদের দাইনে হাতে শিকল বেঁধে সাহাবাদের রেখে দিত। ও সাহাবাদের উত্তপ্ত মরুভূমির উপরে শুইয়ে বুকের উপর বড় বড় পাথর চাপা দিয়েছে। হযরতে আম্মার ইবনে ইয়াসির, হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা জানার শরীরের লোহার চাং গরম করে দিয়েছিল। আহা, কিতাব এসেছে শরীরের গোস্তটা গলে গলে পড়ে গিয়েছে, তারপরও কিন্তু আম্মার ইবনে ইয়াসিরকে ইমানের জায়গা থেকে সরাতে পারেনি। উনি তখনও বলছে আহাদ, আমার আল্লাহ যে এক। জোরে বলুন না সুবহানাল্লাহ। কুল খানদানের রাসূল কারবালায় শহীদ হয়ে গেল 61 হিজরি। একা ইমাম যাইনুল আবেদিন আলী আওসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত লোক উনাকে ভালোবাসতেন, নবীর আওলাদ। দুনিয়ার কোনো কিছু হলে বিচার সালিশি হুজুরকে ডাকতেন। নবী পাকের খানদান বলছেন আর আমাকে ডেকো না, দুনিয়ার কোন জিনিসে আমাকে আর জড়াও না, একটু আমাকে একা থাকতে দাও, এগুলি আর আমাকে ভালো লাগে না। আসমানের দিকে তাকিয়ে থাকতেন, ঝরঝর করে কাঁদতেন। হযরতে আলী আওসাদ যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু, এত লোক ওনাকে সম্মান করতেন। জামানার বাদশাহ এসেছে কাবা শরীফ তওয়াফ করতে, হাজর আসওয়াদ ভিড় হয়ে আছে, উনি অপেক্ষা করছে ফাঁকা হলে চুমা খাবে, কেউ সাইড দিচ্ছে না। বাদশাহ দেখছে হঠাৎ করে কে একজন যুবক এলো, হাজরা আসওয়াদ ফাঁকা হয়ে গেল, উনি হাজরা আসওয়াদে গিয়ে চুমা খেলেন। বাদশাহ বলছে কে এটা, মানে হাজা কে এটা? ফরাজদাক বাদশার কবি, ফরাজদাক কবি বলছেন চেনেন না? গোটা পৃথিবী যাকে চেনে আওলাদে রাসূল যাইনুল আবেদিন, আপনি জানেন না? আপনি জানেন না এনাকে? ফরাজদাক ওইখানে বাদশার উপর রাগান্বিত হয়ে ইমাম আলী আওসাদ যাইনুল আবেদিনকে ভালোবেসে একটা কবিতা সঙ্গে সঙ্গে বর্ণনা করে দিয়েছিলেন। জোরে বলুন না, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। কে? হযরতে যাইনুল আবেদিন। আল্লাহর কাবা তওয়াফ করেন, সবাই আল্লাহ পাকের কাবা তওয়াফ করেন, হঠাৎ করে তওয়াফটা বন্ধ হয়ে গেল, কাবা শরীফের মাথা কানা ফাঁকা হয়ে যায়, সবাই কাবা শরীফ ছেড়ে ছেড়ে চলে যায়, সবাই কাবা শরীফ ফাঁকা করে দেয়। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, হাজিরা জিজ্ঞাসাখানা করলেন, হাজিরা জিজ্ঞাসাখানা করলেন আল্লাহ পাকের গাজী বান্দা বান্দি করে না, তওয়াফটা কি বন্ধ হয়ে গেল? আর কি তওয়াফ হবে না? সবাই কেন বন্ধ করে দেয়? সবাই কেন ছেড়ে ছেড়ে চলে যায়? কাবা শরীফ কি তওয়াফটা বন্ধ হয়ে গেল? ও যুবক, আল্লাহ পাকের হাজী বান্দারা জানিয়ে দেন, চোখে কি দেখতে পান না? চোখে কি দেখতে পান না? আপনি কি জানেন না ওই যে দূরে হেঁটে হেঁটে চলে আসেন উনি আওলাদে রাসূল হযরত ইমাম আলী আওসাদ যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাকের গাজী বান্দা বান্দি করে না, উনি জীবনে যে কষ্ট পেয়েছে, উনি জীবনে যে দুঃখ পেয়েছে, আর ওনাকে দুঃখ দিও না, আর ওনাকে কষ্ট দিও না। শুনে যাও, শুনে যাও, ইতমিনানের সঙ্গে আল্লাহ পাকের কাবাটা তওয়াফ করতে দাও। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান।
কাবা শরীফের মাথা পে পা রাখলে কাবা শরীফের মাথা লোক ফাঁকা করে দিত। ওই যে আসে নবীর আওলাদ, সরে যাও, ওই যে আসে নবীর আওলাদ। আল্লাহর রাসূল বলেছেন যে আমার আওলাদদের সঙ্গে শত্রুতা দুশ্মনী রাখলো সে কুফরি করলো। যে আমার আওলাদ এদের দুঃখ দিল সে কুফরি করলো। বলুন আস্তাগফিরুল্লাহ। সেই নবীর আওলাদ কি দুঃখ দিয়েছে, ইমামে হাসান হুসাইনকে কিভাবে শহীদ করেছে। হাদিস শরীফে এসেছে নবী পাক মসজিদে খুতবা দেন, ইমাম হাসান হুসাইন ছোট, ইমাম হাসান হুসাইন ছোট, লাল রঙের জামা পরে নবাবী শরীফে ঢুকে পড়লেন। একটু হাঁটে আবার পড়ে যায়, হামাগুড়ি দান আবার উঠে দাঁড়ান। আল্লাহর নবী মিম্বার শরীফ থেকে নেবে হাসান হুসাইনকে নবী পাক বুকে জড়ালেন। আল্লাহর রসুল দুজনকে জড়িয়ে কেঁদেই যাচ্ছে। সাহাবারা বলো হুজুর কেন কাঁদেন? নবী পাক বললেন আমার পরে আমার উম্মতেরা আমার হাসান আর আমার হুসাইনকে শহীদ করে দেবে। কোন ইমাম হাসান হুসাইন কি ভালোবাসতেন, হযরতে ফাতেমা আর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। কিতাব এসেছে কদিন ধরে বাড়িতে খাবার নাই, কদিন ধরে বাড়িতে খাবার নাই। ছেড়ে খোদা হুজুরের কাজের জন্য বার হলেন, কিছু পেল না, কিছু কাজ যে পাবে কাজও পেলেন না। ঘুরে 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 মনটা খারাপ করে বাড়ি চলে এলেন। কোথা যায় কি করি? নবী পাকের মেয়ে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আপনি এক কাজ করে আমার এই ব্যবহার করা চাদরটা মদিনা শরীফের বাজারে গিয়ে বিক্রি করে দেন, যদি কিছু পাওয়া যায়। আমার এই চাদর এটা মদিনা শরীফের বাজারে গিয়ে বিক্রি করে দেন। একটা অন্য বর্ণনা এসেছে ওই চাদরটা নিয়ে গিয়ে সামউন নামক খাইবারের ইহুদি ছিল, সামউন, এই সামউন নামক ইহুদিকে চাদরটা রেখে তার বিনিময়ে কিছু নিয়েছিলেন, নিয়েছিলেন। সামউন নামক ইহুদি নবীর খানদানের চাদর মনে করে সম্মান করে রেখে দিয়েছে। ওনার স্ত্রী ঘরের মধ্যে ঢুকে ওই জায়গাটাই দেখছে আলোয় আলোকিত, নূর আর নূর হয়ে আছে। জোরে বলো। এই অবস্থাটা দেখে দেওয়ানা হয়ে গেলে ওই চাদরটাকে সম্মান করে নিয়ে গোটা ফ্যামিলি মিলে নবী পাকের দরবারে গিয়ে বিবরণ দিয়ে তারা ইমানের কালিমা পড়ে নিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই চাদরটা দিয়ে বললেন যান এই চাদরটা বিক্রি করে কিছু নিয়ে আসে। হযরত শাইখ খোদা হুজুর বার হয়ে গেলেন। ও যুবকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে বাজারে চলে গেলেন। যে চাদর খানাম 6 দিরহামে বিক্রি করলেন, 6 দিরহামে বিক্রি করে খাবারের দোকানে গেলেন। খাবারটা কিনবে একজনা মানুষ দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের জামাদাম ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ কদিন আমার খাওয়া হয় না, আজ কদিন আমার খাওয়া হয় না, না খাওয়া না দাওয়া, না খাওয়া না দাওয়া। হুজুর কোথায় কিছু না পেয়ে আপনার কাছে এসেছি হুজুর, আপনার কাছে হাত পেতেছি হুজুর, হুজুর আপনি ফিরিয়ে দেবেন না, হুজুর আপনি ফিরিয়ে দেবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর বিক্রি করার 6 দিরহাম খানা দিয়ে দিলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও যুবকেরা, মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ রাসূলের সাহেব জানি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে চাদরটা বিক্রি করতে দিলেন। হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্ষুধার্ত অবস্থায় আছে, কিছু কিনে বাড়িতে নিয়ে যাব, কিছু কিনে ঘরেতে নিয়ে যাব, কিছুই তো কিনা কোনো না। মনটা খারাপ হয়ে গেল। টুকটুক করে কেটে কেটে চলে যায়। একজনা দাঁড়িয়ে গেলেন, ও রাসূলুল্লাহ
জামাতা ও হযরতে শেরে খুদা ও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি উটটা কিনবেন? আপনি কি উটটা কিনবেন? হযরতে আলী জানিয়ে দিন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার কাছে টাকা নাই, আমার কাছে টাকা নাই। উনি জানিয়ে দিন, আপনি যদি কিনেন, আপনি আল্লাহ রাসূলের জামাতা, আপনি আল্লাহ রাসূলের জামাতা, আপনি যদি কিনেন, আপনাকে উটটা আমি ধারে বিক্রি করব, পরে আমাকে টাকাটা দিয়ে দেবেন। হযরত আলী জিজ্ঞাসা করলেন, এই উটের দাম কত? এই উটের দাম কত? 100 দিরহাম। ও যুবকেরা, উটখানা হাতে করে নিয়ে টুকটুক করে চলে যায়। কিছুটা যাবার পরে আবারও কে যেন দাঁড়িয়ে গেল। ও হযরতে আলী, আল্লাহ রাসূলের জামাতা, ও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আপনি কি উটটা বিক্রি করবেন? আমার বড়টা পছন্দ হয়েছে, আমাকে বড়টা ভালো লেগেছে। হযরতে আলী জানিয়ে দিলেন, উটটা বিক্রি করব। হুজুর কত দাম হুজুর? হযরতে আলী জানিয়ে দিলেন, এই উট আমি 100 দিরহামে কিনেছি। উনি জানিয়ে দিলেন, ও রাসূলুল্লাহ জামাতা, আপনাকে আমি 160 দিরহাম দেবো, 60 দিরহাম লাভ দেবো। আপনি কি খুশি? আপনি কি খুশি? হযরতে আলী উটটা বিক্রি করে দিয়ে 160 দিরহাম নিয়ে টুকটুক করে চলে যায়। আবারও প্রথম ব্যক্তি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূলের জামাতা, মনে হয় উটটা বিক্রি হয়ে গিয়েছে, হুজুর আমার টাকাটা দেন, হুজুর আমার টাকাটা দেন। ও যুবকেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 দিরহাম দিয়ে দিলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলুন আলহামদুলিল্লাহ। চাদর বিক্রি করে 6 টাকা হলো। খাবার কিনবে, গরিব বলছে দাও। আমি যে বড়টা খোদার, আপনি যে নবী পাকের জামাই, আমি আপনাকে চিনি। 6 টাকা হুজুর সব দিয়ে দিলেন। মনটা খারাপ, চিনে নিয়ে যাবো কি? হেঁটে হেঁটে যায়, কে জানে একজন উঠলে দাঁড়িয়ে, হুজুর উটটা কেনেন, আপনি যে নবীর জামাই, হুজুর আপনি যদি কেনেন আমি বড়টা খুশি হব। কত দাম? 100 টাকা। আমার কাছেও তো টাকা না। যদি আপনি নেন, আপনি নবীর জামাই, আপনাকে আমি ধারে দেবো, টাকা পরে দিয়ে দেবেন। বললেন সুবহানাল্লাহ। নিয়ে একটু আগিয়েছে, আবার কে দাঁড়িয়ে বলে, হুজুর উটটা বিক্রি করবেন? ওহ, কত? আমি এটা কিনেছি 100 দিরহাম। হুজুর আমি 60 দিরহাম আপনাকে লাভ দেবো, আপনি কি দেবেন? হুজুর বিক্রি করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। এবার টাকাটা নিয়ে হাঁটে, সেই প্রথমের ব্যক্তি, হুজুর উটটা মনে বিক্রি হয়েছে, টাকাটা দেন। এই 60 দিরহাম লাভ। বাড়ি নিয়ে গেলেন, কিছু খাবার কিনে ফাতিমাতুজ জোহরাকে টাকাটা দেখালেন, খুশি হলেন। এত দাম? উনি বললেন, আমি 6 দিরহাম আল্লাহ পাকের সাথে আমি সওদা করে 60 দিরহাম লাভ পেয়েছি। জোরে বললেন না। নবী পাকের জামাতা ছিলেন হযরতে উসমান। হযরতে উসমান মক্কা শরীফে যখন খরা হলো, ওনার মাল ছিল অনেক। মদিনা শরীফে খরা, মাল অনেক। মদিনা শরীফের ব্যবসায়ীরা গিয়েছে, মাল বিক্রি করে। খরা হয়ে গেছে, লোক খেতে পাচ্ছে না। কত লাভ দেবে? আপনি 2% লাভ নেন, 2% নেন। উনি বললেন এত কমে হবে না, 3%, এতে হবে না। আমি এর থেকে বেশি লাভ পাচ্ছি, আমি কম লাভে দেবো কেন? ব্যবসায়ীরা দেখে, সবাই তো আমরা এখানে, কে বেশি দাম দিল আপনাকে? হযরত উসমান হেসে হেসে বলেছিলেন, আমি এই মাল আমার আল্লাহর সাথে আমি সওদা করে নিয়েছি। এ মালের টাকা আমি নেব না, এ মাল আমি এমনি দিয়ে দিলাম। জোরে বলো আল্লাহ। যে মালের 1 গুণা মানে আল্লাহ 10 গুণা, আল্লাহ লাভবান বেশি। কোনো বর্ণনায় আল্লাহ যে সওয়াব 700 গুণ পর্যন্ত বেশি দিয়ে থাকেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে শেরে খোদা বললেন, আমি 6 দিরহাম আল্লাহর সাথে সওদা করে 60 দিরহাম লাভ পেয়েছি। ওই টাকা নিয়ে নবী পাকের দরবারে গেলেন, হুজুর এই টাকা।
নবী খুশি হয়ে বললেন, আলী তুমি কি ওনাদের চেনো? তুমি কি ওনাদের চেনো? কার কাছ থেকে কিনলে আর কাকে বিক্রি করলে? জি না ইয়া রাসূলুল্লাহ, আমি যে ওনাদের জীবনও দেখি না। ইয়া রাসূলুল্লাহ, আমি ওনাদের করে জীবনও মদিনা শরীফে দেখিনি, জীবনও। আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা জামাতারে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি জানার কাছ থেকে উটটা কিনলে বাবা, উনি অন্য কেউ নয়, উনি হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও বাবা জামাতারে, তুমি জানাকে গিয়ে 60 দিরহাম লাভে বিক্রি করলে, ওনাকে কি তুমি চেনো? ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম, ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম। আল্লাহ আমাকে নবী, আমি ওনাকে চিনি না হুজুর, আমি ওনাকে জানি না হুজুর। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা জামাতারে, উনি অন্য কেউ নয়, উনি হলেন আল্লাহ পাকের ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ, তুমি আল্লাহর রাস্তায় দান করেছো বলে আল্লাহ খুশি হয়ে জিবরাইল আর মিকাইল আলাইহিমুস সালামকে তোমার কাছ থেকে উটে সওদা করে আল্লাহ লাভ দিয়ে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। সেই শেরে খোদা হুজুরের ঘরে আল্লাহ পাঠিয়েছেন আমাদের জান্নাতের ইমামকে, আমাদের জান্নাতের ইমাম। নবীর মেয়ের সাথে শেরে খোদা হুজুরের বিয়ে। কোন বর্ণনা এসেছে হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা ফাতিমা জোহরাকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন। কোন বর্ণনায় আছে নবী পাকের মেয়ের সাথে বিয়ে দিলেন হযরত আলী। সেটা খুদ আগে থেকেই চাইতেন নবী পাকের মেয়েকে বিয়ে করবে। নবী এত ভালোবাসতেন, আল্লাহর রাসূল বলেছে, আমি আমার খানদানের সবথেকে যে বেশি যাকে ভালোবাসি সেটা হলো আমার আলী। বলুন সুবহানাল্লাহ। যাকে সবথেকে বেশি ভালোবাসে। নবী পাকের বিছানায় হিজরাতের রাতে যিনি শুয়েছেন হযরতে আলী। সকাল হলে উঠবে, অমুক অমুক ব্যক্তির আমানত যেগুলি আমার কাছে আছে ওগুলো ফেরত দেবে। কাফেররা নবীর বিরুদ্ধচারণ করলো, নবীকে সত্যবাদী হিসাবে নবীর কাছে আমানত জমা রাখতো, বিরোধী করতো, কিন্তু এটা বিশ্বাস ছিল মুহাম্মদ আমাদের ধোঁকা দেবে না। সুবহানাল্লাহ বললেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। টাকা পয়সা সব নবীর কাছে। আল্লাহর নবী সব সেটা খোদাকে বুঝিয়ে দিলেন, এই অমুক অমুক ব্যক্তির এইটা রেখে দাও, সকাল হলে উঠবে, এইগুলি পৌঁছে তুমি হিজরাত করবে। কম বেশি 3 দিন ধরে খালি উনি মক্কা শরীফে লোকের আমানত পৌঁছেছিলেন। যার যার জিনিস নবী পাকের কাছে ছিল সব রাসূল বললেন উনি 3 দিন ধরে পৌঁছেছেন। বলুন না সুবহানাল্লাহ। নবী পাকের মেয়েকে বিয়ে করবে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে বিয়ে করবে হযরতে আবু বকর, হযরত ওমর, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তিনজনই মাঝে মাঝে বলতেন, যাও না নবীকে গিয়ে বলো। কোন বর্ণনায় হুজুরের বাড়ির দাসী সে বললেন নবীর মেয়েকে বিয়ে করবেন, গিয়ে বললেন না। শেরে খোদা চলে গেলে নবী পাকের দরবার। নবী পাক জিজ্ঞাসা করলেন, কি মনে করে এলে? চুপ করে বসে আছে। আবার নবী বলছেন, কি মনে করে এলে? চুপ করে। আবার বলেন, কি মনে করে এলে? চুপ করে। খানিকক্ষণ পরে রাসূল আমার নিজেই বলে দিলেন, আমার ফাতেমাকে বিয়ে করবে সেটা বলতে এসেছো? বললেন না সুবহানাল্লাহ। আমার ফাতেমাকে বিয়ে করবে রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেটা বলতে এসেছো? রাসূলুল্লাহ খুশি হয়ে গেলেন। তবে নবী বললেন, বিয়ে যে করবে দিনমোহর কি দেবে? আমার মেয়েকে দিনমোহরটা কি দেবে? আর তোমার ঘর কই? ঘর আমার মেয়েকে রাখবে? সেটা কোথাও কোথাও ঘর ভাড়া করেছিলেন, ওটা আমার রাসূলই করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। মেয়েকে বিয়ে করবে দিনমোহর কি দেবে? কোন বর্ণনা এসেছে বদরের যুদ্ধে জয়ী হবার পরে
এই যে গনিমতের মালগুলি এসেছিল ভাগ হয়ে একটা উট ওনার ভাগে গিয়েছিল, সেটা খোদা হুজুরের, আর একটা উট নবী নিজের থেকে ওনাকে দিয়েছিলেন, দুটো উট। ওইটা নিয়ে উনি একটা রিজিকের একটা রাস্তা উনি ঠিক করছেন। কোন বর্ণনায় নবী পাককে বলে, হুজুর আমার কাছে দেনমোহর দেওয়ার মতন কিচ্ছু না, মোহর যে দেবো কিচ্ছু নয়। নবী বললেন দিনমোহর না দিলে তো হবে না। আমাদের সমাজে আছে দেখবেন অনেকে বইয়ের দেনমোহরই দেয়নি, নাউজুবিল্লাহ বলেন। কিছু কিছু সময় দেখা যায় গ্রামে কেউ মারা গেলে ওই ইমাম সাহেব ওই মাইয়েতের ছেলেটাকে কাফনের কাছে ডেকে বলে, তোর মাকে বলো তখন আব্বাকে দিনমোহরটা মাফ করে দেয়। আস্তাগফিরুল্লাহ বলে। ওহ, 40 বছর ঘর সংসার হয়ে গেল, 50 বছর ঘর সংসার হয়ে গেল, এখনো বিবির দেনমোহর মিটার নাই। বিয়ে করার সময় এত খরচা করলে বিয়ে হলো, এত টাকা পয়সা খরচা করে বিয়ে হলো, আর দেনমোহর মিটাবার সময় আপনি ভিখারি হয়ে গেলেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? এখন এই স্বভাব আছে, এত বিয়েতে খরচা করবে গায়ে লাগবে না, ইচ্ছা মতন দু হাতে খরচা করে। এখন দু হাতে খরচা করছে। বিয়ের সময়, বিয়ের দিন সকালে বা বিয়ের আগের দিন এটা লাগবে, তুই এই টাকা নিয়ে যা, যা লাগে লাগে, বাকি তোকে দেখে পরে খরচা করবে। ব্যাপার সময় নাই, বড্ড ব্যস্ত। কথা বলে না, ঠিক না ভুল? না তোর কাছে কিছু টাকা রেখে তো ওখান থেকে খরচা করবি, পরে আমাকে হিসাব দিবে, ঠিক না ভুল বললাম? এত টাকা ওর পকেটে হয়েছে। আর যখন দেনমোহর মাদে বলে 1000 1 টাকা বেঁধে দাও না, 2000 একটা বেঁধে দাও, নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বললেন না। কি জুলুম দেখেছেন, কি জুলুম দেখেছেন। বর্তমান সময় সন্ধিক্ষণে 10,000-এর নিচে দেনমোহর বাঁধা ঠিক না। বর্তমান সিচুয়েশন, বর্তমান অবস্থায় 10,000-এর নিচে দেনমোহর বাঁধবেন না। ওটা আপনার বিবির সম্মান, ওটা ওই দিনমোহরটা ওটা আপনার বিবির সম্মান। তবে কোন পুরুষের যদি চিন্তা হয় বিবির দেনমোহর দেব না, আল্লাহর শরিয়াতে ওই মেয়েটা ওই ছেলেটার জন্য হারাম, সম্পর্ক হলে হবে জিনা, বলুন নাউজুবিল্লাহ, সন্তান হলে হবে অবৈধ সন্তান। কোন ছেলের নিয়ত যদি এটা হয় বউকে আমি দেনমোহর দেব না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যাদের বাকি আছে হয় আজকে রাতে মিটিয়ে দেবেন, নাই কালকে মিটিয়ে দেবেন, কঠিন গুনাহ কিনছেন। সব হয়ে গেল নগদে, দেনমোহর এখনো মিটছে না। এই অভ্যাসগুলি ভালো না, শরীয়তকে শরীয়তের মতন প্রাধান্য দিতে হয়। গজব তো ওই জন্য আমাদের উপর এত বেশি, শরীয়তকে গুরুত্ব দিয়ে ভুলে গেছি আমরা। কথা ঠিক না ভুল বলছি? শরীয়তকে গুরুত্ব দিতে ভুলে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের বুঝা তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহ রাসূল বলেছে দেনমোহর, বলে হুজুর কিচ্ছু নাই। সেটার কথা হুজুরের যুদ্ধের জন্য একটা বরলাম ছিল, বর্ষা, যেটা কম বেশি 4 দিরহামে বিক্রি হবে, 4 দিরহাম। ওতে কি হবে? আল্লাহ রাসূল বললেন দেনমোহর না দিলে তো মেয়েকে তোলা যাবে না, তোমাদের বাসর ঘর তো হবে না। হযরতে শেরে খোদা হুজুর বার হয়ে গেলেন। ও যুবকে, ও আমার মনোবিবাদ, হুজুর আমার চিন্তিত হয়ে গেলেন, দেনমোহর কোথা জোগাড় করব, দেনমোহর কোথা থেকে জোগাড় করব। ওই বর্ষাখানা নিয়ে ঘেটে ঘেটে চলে যায়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মোলাকাত হয়ে গেল, হুজুরের সঙ্গে দেখা হয়ে গেল। ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার মনটা কেন খারাপ, আপনার মনটা কেন খারাপ? হযরত আলী জানিয়ে দিয়েন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহ নবী হুকুম করে দিয়েছেন, দিনমোহর না দিলে, দিনমোহর না দিলে আমাদের বাসর ঘর হবে না, আমাদের দাম্পত্য জীবন এক জায়গায় হতে পারবো না। চিন্তিত হয়ে গিয়ে এই আমার বর্ষাটা বিক্রি করার জন্য বার করেছি, 4 দিরহামের বেশি দাম দেয় না। ও যুবক, কি দামের মধ্যে পাওয়া যায়? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 470 দিরহামে ওটাকে কিনে নিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 470 দিরহাম, যেটা 4 দিরহামের বেশি দেয় না।
অন্য আর একটা বর্ণনা আছে 400 কম বেশি 9 দিরহামে বিক্রি হয়েছে। 409 দিরহাম বিক্রি হয়েছে। শেরে খোদা হুজুরের থেকে ওটা নিয়ে নিলেন। অনেকক্ষণ পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ওটাকে হযরত আলীকে আবার ফেরত দিয়ে বলে, এটা আপনাকে আমি হাদিয়া করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। দিনমোহর হিসাবে দিয়েছিলেন 400 দিরহাম, দিনমোহর হিসাবে 400 দিরহাম, আর বিয়ের খরচা কম বেশি 70 দিরহাম। ওলিমার ব্যবস্থা করলেন নবী, ওলিমার ব্যবস্থাটা করলেন আমাদের নবী, একটু বড় করেই করলেন। গোটা মদিনা শরীফে দাওয়াত, সুবহানাল্লাহ বলবেন না? মুনাফিকেরা লটিয়ে দিল, এই গোটা মদিনায় এত মানুষকে খাওয়াবে কি করে? এত মানুষ, নবী পাক হুকুম করলেন একসাথে সবাইকে বসাবে না। 3 দিন ধরে খালি ওলিমার খাবার খাওয়ানো হয়েছে, 3 দিন ধরে। বললেন না সুবহানাল্লাহ? তারপরও খাবার বেঁচে গিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। মদিনা শরীফের বাড়ি বাড়ি খাবার পৌঁছাতে হয়েছে, বলুন না সুবহানাল্লাহ। হযরতে আলী আর হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা দুজনকে আল্লাহ এক জায়গায় জড়ো করলেন। দুনিয়ায় বিয়ে হবার আগে মালায় আলাত আল্লাহ বিয়ের এটা খবরটা এলহান করে দিয়ে বিয়েটা পড়িয়ে দিয়েছে। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ নবী সাহাবাদের নেওয়াজ করেন, ও যুবক, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন। আল্লাহ নবী দিকে ফিরে ফিরে মুচকে মুচকে হাসেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও হযরতে জিবরাইল, আমি নবী আমার দিকে ফিরে ফিরে কি জন্য আপনি হাসেন, কি জন্য আপনি হাসেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আল্লাহ পাক বনে পাঠিয়ে দেন, আল্লাহ পাক বনে পাঠিয়ে দেন হযরতে ফাতিমা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তানাদের দুজনে বিয়ে করা। আল্লাহ রাব্বুল আলামিন বরাবর কথা বলে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হযরতে ফাতিমা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তানাদের দুজনের বিয়ে করা। আল্লাহ রাব্বুল আলামিন মালাই আলা ফেরেশতাদের মজলিসে এলান করে দিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবক, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও হযরতে জিবরাইল, ও হযরতে জিবরাইল, আমার ফাতেমা, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের দুজনের বিয়ের খবরে কতজন ফেরেশতা ছিলেন, কতজন ফেরেশতা ছিলেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবীর 70,000 ফেরেশতা সামনে আল্লাহ পাক এলান করে দিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 70,000 ফেরেশতা আল্লাহ এই বিয়ের খবর আল্লাহ এলহান করে বিয়ে পড়িয়ে দিয়েছেন। আল্লাহ আপনাকে হুকুম পাঠিয়েছে দুনিয়ায় বিয়েটা পড়াবার জন্য। বলুন সুবহানাল্লাহ। দুজনকে আল্লাহ এক জায়গায় জড়ো করলেন, কেন? জান্নাতের যুবকদের ইমামকে আল্লাহ পাঠাবেন। একটা হাদিস শরীফ এসেছে, মুস্তাদরাকে হাকিম বলে। ইমাম হাসান হোসেনের মাকামটা কত আলা। ভালোবাসা ধোকা দেয় না, ভালোবাসা ধোকা দেয় না, ধোকা প্রেম ধোকা দেয় না। ভালোবাসাটা যদি সত্যের উপরে হয়, ভালোবাসাটা যদি মিথ্যা না হয়, ভালোবাসা ধোকা দেবে না। বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিস মুত্তাফাকুন আলাইহি, নবী বলেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। ওজন্য ইবাদত বেশি করতে যদি নাও পারেন, চরিত্রটা নবী পাকের মতন, সাহাবাদের মতন, তাবেঈনের মতন, ইমামদের মতন, আল্লাহ ওয়ালাদের মতন রাখার চেষ্টা করে। তানাদের
জায়গা নিজের অন্তরের মধ্যে রাখেন। ইবাদত যদি কম হয়, ভালোবাসার জন্য আল্লাহ কিয়ামতে এক কাতারেই দাঁড় করিয়ে দেবে। নবী বলেছেন আলমারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? যদি আমাদের মহাব্বতটা নবী পাকের সাথে হয়, আপনি অন্য জায়গায় যাবেন, নবীর কাতারে আল্লাহ দাঁড় করাবেন। বলুন না আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। যদি আপনার ভালোবাসা নোংরা লোকেদের সাথে হয়, বর্তমান তো বেশিরভাগ আমাদের ভাইয়েদের ভালোবাসা খারাপ লোকেদের সাথে একটু বেড়ে গেছে। মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাট্টার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা, এগুলোই তো ভিড় বেশি। কথা ঠিক না ভুল বলছি? আমি আজকেই বলছিলাম আপনাদের এই 34 নম্বর রোড হাইওয়ে, তাই তো 34 জাতীয় সড়ক 4 লেন হচ্ছে, ওইদিকে সব কাজ হয়ে গেছে। আওয়াল সিদ্দির ওই পাটটায়, জাগলির ওই পারে কাজ হয়ে গেছে, তাই তো জাগলির এই পাটটা থেকে এই দিকটা বাকি আছে, কোনো কারণে একটা আটকে ছিল, এখন সেই জটটা কেটেছে। সব জায়গাওয়ালারা টাকা পাচ্ছে। কম পাচ্ছে না বেশি পাচ্ছে? কথা বলে না। কম পাচ্ছে না বেশি পাচ্ছে? ভালোই পাচ্ছে। আপনার অর্থে আমার হিংসা নাই। আল্লাহ প্রত্যেকের হালাল মালে বরকত দান, বলুন আমিন। আপনার রক্ত ঝরানোর পয়সা আমার নজর হবে কেন? ও তো আমার তাহলে মনটা নোংরা। আপনার রক্ত ঝরানো পয়সায় আমার যদি নোংরা নজর হয়, ওটা আমি নোংরা। কথা ঠিক না ভুল বলুন? আমার রক্ত ঝরানোর ইনকাম হালাল ইনকামে আপনার নজর হচ্ছে কেন? আপনার মনটা তো নোংরা। আল্লাহ আমাকে দিয়েছে, আপনি কষ্ট পাচ্ছেন কেন? আল্লাহ আপনাকে দিয়েছে, আমি কষ্ট পাচ্ছি কেন? দোয়া চান, আল্লাহ ওনাকে দিলেন, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমাকেও দেন। এটাই তো মোমেনের দোয়া। কথা ঠিক না ভুল বলছি? আল্লাহ ওনাকে দিন, আল্লাহ আমাকেও দেন। আল্লাহ আপনি রিজিকের মালিক, আল্লাহ আপনি রাযিকুল ইবাদ। খুশি হবেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলে। এসব টাকাগুলো পাচ্ছে। আমি বলছিলাম বেশ কয়েক বছর আগে এই এয়ারপোর্টের পাশে, কি বলে জায়গাটাকে, বলে তো, বলে সবাই জানে, নাম জানেন আপনারা, বলে কি? লন্ডন। লন্ডন কি বলে? দ্বিতীয় লন্ডন কোনটা? রাজারহাট, মেগা সিটি, নিউ টাউন। ওটা বলে লন্ডন করবো নাকি? কথা বলে না। 1 বিঘে জায়গা ওখানে 2 লাখ টাকায় বিক্রি হতো না 20-25 বছর আগে। লোক যেত না। বড় বড় বন ছিল, শিয়ালের আড্ডা ছিল। ছোটবেলায় মাঝে মাঝে মনে আছে হুজুর কেবলার সাথে অ্যাম্বাসেডর গাড়ি করে দাওয়াতে, ওদিক থেকে হয় ভাঙনের দিকে, ভেতর দিকে নবাবপুর বলেন, রায়গাছি বলেন, মোহাম্মদপুর বলেন, ওদিক ভেতরে যেতাম, লাউহাটি বলেন, যেতাম। মাঝে মাঝে রাস্তায় দাঁড়ালে ভয় লেগে যেত, এত বিকট জঙ্গল মতন হয়ে থাকতো। এখন গিয়ে দেখেন আপনি, মনে হচ্ছে বেলা 12টায় ঘুরছে আমি, এত লাইটের ফোকাস। কথা ঠিক না? এটা উপমা হিসাবে বললাম। বেশিরভাগ জায়গা কিন্তু আমাদের ঘরের ভাইদেরই ছিল। আজ থেকে 4-5 বছর আগে ওই এলাকাটায় খালি মদের দোকানে ছেয়ে গেছিল। একটু হ্যাঁ, ওই এলাকায় খালি মদের ঠেক হয়েছে, বার হয়েছে, BAR, তাই তো, বার হয়েছে, খালি মদের ঠেক হয়েছে। আল্লাহ ওই জায়গা থেকে 2টো হালাল টাকা মিলালো, এদের পকেটে এসে মাথা আর কাজ করে না। এত টাকা! ওহ, যেই জমিটা 3 লাখে বিঘে, সে শতক বিক্রি হচ্ছে 5 লাখ 7 লাখে, 10 লাখে শতক। মাথা আর কাজ করে? এত টাকা 2 বিঘে হলেই তো হয়ে গেল। পাগল তো। টাকা করে গদির মধ্যে টাকা রাখবো না কোথায় রাখবো, পাগল তো। এবার বেশিরভাগ মানুষ রাখতে পারে না। আল্লাহ মিলালো, 1 প্লটে 10 বিঘে জায়গা কিনে ফেলো, অন্য জায়গায় 2টো দোকান করো, সুন্দর করে বড় একটা হালাল ব্যবসা করো। উনি দামি একটা মোটরসাইকেল কিনেছে, উনি দামি একটা 4 চাকা কিনে হাতে একটা সোনার চেন করেছে, বেচলে গলায় একটা চেন, পাঁচাগুলে 5টা সোনার আংটি, আর ওই কাঁচের ঘর যেটার নাম বললাম একটু আগে, কালারিং পানি, ওইখানে প্রতিদিন সন্ধ্যা হলে বসছে, ভোর হলে ঘরে আসছে। মিলিয়ে নেবেন। ফালতু বক্তে সানাউল্লাহ সিদ্দিক আপনার কাছে আসেনি।
এই এলাকায় পাচ্ছে, আমি তাই বললাম আল্লাহ এদের সুবুদ্ধি দান, যার টাকাগুলো যেন ভালো পথেই খরচা করে। আমাদের টাকা হলে মাথা কাজ করে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, আল্লাহ হকের উপর চলা তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন। তা বলে আবার আপনারা যেন কষ্ট নিয়ে নেন, আমার সব মিডিয়ায় দেখে রাজাহাটে ভাইগুলো দুঃখ নিয়েও নেই যেন। আমার আমি সবাইকে বলিনি, কিছু কিছু বাস্তব তুলেছি। নবী বলে যে আল হাক্কু মুররুন, হক কথা তেতো, একটু কষ্ট হয় একটু ভাই। আমার মধ্যে যদি কিছু ভুল থাকে না, যদি আপনি আমাকে বলেন আমারও কষ্ট হবে, এটা নিয়ম। এটা নবী বলেছে, নবীর কথা মিথ্যা হবে না। কথা ঠিক না ভুল বলছি? আমি চোখে দেখছি যেটা, ওটাও ভুল হতে পারে, আমার রাসূলুল্লাহ জবান শরীফ মিথ্যা হবে না। সুবহানাল্লাহ বলেন। আমি যেটা দেখি, আমি আপনাকে দেখছি, আপনি কথাও বলছি, আপনি ওটা ভুল হয়ে যেতে পারে, কিন্তু আমার রাসূলুল্লাহ জবান শরীফ ভুল হবে না। কেন? ওমা ইয়ানতুকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী যেটাই বলে ওটা আমার আল্লাহ ওহী করেন, ওটাই রাসূলুল্লাহ বলেন। জোরে বলে।